পিৎজার কিন্তু ফাইনাল লুকটা দেখো বন্ধুরা। আর আমি কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত, কেটে নিচ্ছি। আর আমার পিৎজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা। এরকম ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নাও ঝটফট পিৎজা, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর চিজটা কিন্তু আমি একটু কম দিয়েছি, তাই কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। আর পিৎজাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তার এখন তোমাদের কেটে দেখাচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। একটু কিন্তু আমি সাইড দিয়ে খেয়ে নিয়েছি। এরকম ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নিতে পারো চিকেন পিৎজা ঝটফট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে বানাবো আজকে বনরুটি দিয়ে একটা পিৎজা। আর ঘরে কিন্তু বিকালের নাস্তা হবে পিৎজা। দেখো এখানে একটা রুটি নিয়ে নিয়েছি আর 3 পিস বনরুটি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুরগির মাংস, এখানে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম কিন্তু নাই বন্ধুরা, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। এটা দিয়ে প্রথমে আমি মুরগিটা ভেজে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি সয়া সস নিয়ে নিয়েছি। সয়া সস লাগবে। কিভাবে পিৎজাটা তৈরি করি বন্ধুরা দেখতে থাকো। প্রথমে মুরগির মাংসটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পিৎজায় যে ঘরোয়া মশলাটা দিয়ে পিৎজাটা বানাবো সেখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, এখানে হলুদের গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া। এটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সব মশলা দিয়ে এখন আমি চিকেনটা খুব সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু বন্ধুরা মাংসটা চুলার উপর দেওয়ার পরে অনেকটা জল বের হয়েছে, যেহেতু আমার সব মশলা ফ্রিজে ছিল, এখন আমি এই জলটা শুকিয়ে নেব। একটু জালটা হাই হিটে দিয়ে, যাতে মাংসটা সিদ্ধ হয়ে গলে না যায়। এ পর্যায়ে আমি একটু দিয়ে দেব সয়া সস। দেখো বন্ধুরা সয়া সস নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি একটু টমেটো সস সামান্য পরিমাণে। আর এটা কিন্তু বন্ধু আমার নিজের হাতে বানানো টমেটো সস। আমি প্রথম যখন টমেটো সিজনে ওঠে তখন কিন্তু আমি নিজের হাতে বানিয়ে রাখি। এখন আমি মাংসটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর দেখো যে জলটা বেরোয়ছিল অনেকটা শুকিয়ে গেছে। আর এভাবে ঘরোয়া মশলা দিয়ে মানে ঝটফট বিকেলের নাস্তা হিসাবে 10 মিনিটে পিৎজা বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু আমি এখন মেখে নেব হাত দিয়ে। আর এখানে দিয়ে দেব গরম দুধ, কুসুম কুসুম গরম দুধ। এটা দিয়ে কিছুক্ষণ আমি মেখে নেব। প্লেটটা গেছে একটু ছোট হইয়া, তাই আমি আর একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে হাত দিয়ে একবারে নরম করে মেখে নিয়ে যাব, ভিতরে যেন কোনো লাঞ্চ বা দলা দলা না থাকে। আর এখানে কিন্তু বন্ধুরা একটা ডিম ব্যবহার করেছি আর 1 কাপ দুধ ব্যবহার করেছি, কুসুম কুসুম গরম দুধ। বন্ধুরা আমার মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখন আমি আবার একটু চামচ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিলাম, যাতে পিৎজার ডোটা খুব সুন্দর করে রেডি হয়ে যায়। দেখো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ সুন্দর করে রেডি করে নিয়েছি। এদিকে দেখো মুরগিটা কিন্তু আমার একবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালার আসছে। বন্ধুরা আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা বন্ধুরা একবারে গলে গেছে। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করতেছি না। এখন আমি পিৎজার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে সুন্দর করে দিয়ে দেব। আমি একটু হাত দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি। একটা সাইড হইলে আর একটা সাইডে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর আমি হাত দিয়ে একবারে সমান করে নিয়েছি। দেখো বন্ধুরা আমার একটা পাশ কিন্তু হয়ে আসছে। এরপরে আমি এই একটা পাশ কিন্তু উল্টে দেব, দেখান লাগবে না। দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু একটা পাশ উল্টে দিচ্ছি। আর উল্টানটা কিন্তু একটু সামলেই উল্টাতে হবে। বন্ধুরা উল্টাইয়ে দিয়েছি। এখন আমি কিছুটা টমেটো সস দিয়ে সুন্দর করে চামচ দিয়ে একবারে পুরাটা, দেখো বন্ধুরা একদম পুরা পিৎজাটা টমেটো সস দিয়ে সুন্দর করে উপর থেকে একদম চামচের সাহায্যে
মেখে নিয়েছি। আর পিজাটা কিন্তু বন্ধুরা দারুণ হচ্ছে। এখন আমি দিয়ে দেব যে মাংসটা ভেজে রেখেছি, সেই মাংসটা সুন্দর করে দিয়ে দেব। আর এখন কিন্তু জালটা আমি একবারে কমিয়ে দিয়েছি বন্ধুরা। এই চিকেনটা উপর থেকে দিয়ে সম্পূর্ণ চিকেনটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, কালারটা কিন্তু কত সুন্দর আসছে। এখন আমি এর উপর থেকে দিয়ে দেব চিজ, দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। এটা কিন্তু আমি একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। যে যেরকম চিজটা খাবে সেরকম দিবে, আমি আমার মতো দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু জালটা একবারে লো ফ্লেমে থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কেটে রাখা টমেটো, পাকা টমেটো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, টমেটোটা সুন্দর করে দিয়ে নিয়েছি। আর আমি কুচি কুচি করে আমি পেঁয়াজটা সুন্দর স্লাইস করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ঘরোয়া মশলা দিয়ে এভাবে পিজা করতে অল্প সময় লাগে বন্ধুরা। যদি থাকে ঘরে বনরুটি, আর যদি থাকে চিকেন, পাকা টমেটো, এভাবে বানিয়ে নিতে পারো। বিকেলের নাস্তা ঝটফট, অনেকটা মজা লাগে খেতে কিন্তু বন্ধুরা, দুর্দান্ত হয়। চাইনিজ রেস্টুরেন্টে যেতে হবে না পিজা খেতে, ঘরে বানিয়ে নিতে পারবে এমন সুন্দর পিজা। দেখো কত সুন্দর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আবার উপর থেকে আমি চিজটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, মজারেলা চিপস। আর বাচ্চারা কিন্তু এভাবে পিজা করে দিলে টিফিনেও, স্কুলে টিফিনে নিতে পারবে। এবং বিকেলের নাস্তা, সকালের নাস্তায় এরকম পিজে যদি খেতে চাও বন্ধুরা, ঝটপট খেয়ে নিতে পারবে বানিয়ে। এখন আমার চিজটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখন 10 মিনিট লো ফ্লেমে থাকবে, তারপরে কিন্তু হয়ে যাবে রেডি আমার পিজা। দেখো বন্ধুরা, পিজাটা কিন্তু আমার হয়ে আসছে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও দেখার উৎসাহ বাড়িয়ে। বন্ধুরা 10 মিনিট পরে চলে আসছি। ঢাকনাটা উল্টে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে পিজাটা হয়েছে কি না। এই যে দেখো, একটু কিন্তু লাগে না, পিজাটা কিন্তু হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, পিজাটা কিন্তু আমার বানানো শেষ, আমি নামিয়ে নিয়েছি। আর ভয়েস দেওয়ার সময় দেখি যে আমার ফাইনাল যে নামানো যে লুকটা, সেটা ডিলিট হয়ে গেছে। এখন বন্ধুরা ছড়ি, এটার জন্য তোমাদের নামানোটা দেখাতে পারি নাই। আর আমার পিজাটা দেখো একবারে পারফেক্টভাবে হয়েছে। আজকের রেসিপি বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। প্রচুর ঠান্ডা ঠান্ডা না লাগাও বন্ধুরা। বাই বাই।